আমরা ওই পার থেকে খবর পেলাম মাছ পেয়েছে, দেখি কি মাছ পেয়েছে। দেখুন বন্ধুরা, এখন একদম টাটকা। কি মাছ এটা? রুই, রুই মাছ দেখুন। বাপরে লাফাচ্ছে রে, চল 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 চল। পেয়ে গেছে অনেক মিরকে মাছ বন্ধুরা, অনেক বড় সাইজ একবার। দেখুন বন্ধুরা, আমাদের আজকের এই লোকেশনে চলে এসেছি। লোকেশনটা দেখুন, এত সুন্দর লোকেশন, চারিদিকে ছাওয়া প্লাস চারিদিকে তাল গাছ। দেখুন একবার লোকেশনটা, আর দেখুন ওই পাশে দেখুন পুরো একদম সবুজ, একদম জমিতে ভর্তি, চারিদিকে সবুজ আর সবুজ। আর এই দেখুন এইখানে পুকুর, এই পুকুরে আমরা মাছ ধরবো, চেষ্টা করব আর কি, যদি মাছ পাই তাহলে তো মাছ ভাজা করবই। আর আমাদের আজকের স্পেশালি রেসিপি আছে ভাত আর মাটন কষা। চলুন তাহলে আজকে ব্লগটা স্টার্ট করা যাক। ওই দেখুন বন্ধুরা, দূর থেকে ওরা সব আসছে, আমরা একটু আগে পৌঁছে গেছিলাম। ওই দেখুন দূরে, ওই দেখুন একটু জুম করলাম, দেখুন ওই দেখুন আসছে সব বন্ধুরা আমরা লোকেশনে চলে এসেছি। তারপরে এখানে পুকুর পাড়ে আমরা চারটা বানাবো, সেই জন্য সবাই মিলে চার বানাচ্ছে। এখন দেখি চার বানাচ্ছে। এখন কি চার বানাচ্ছে? এটা মৃগেলের চার। মৃগেল। এখানে এটাতে কি আছে এটাতে? এটাতে আছে মৎস্যগন্ধ, তেল চার, আমুই, ছানার পায়েস, সব আছে। ফ্রাইড রাইস, পচা, সব কিছু আছে। আমাদের এখানে সবার প্রথমে এখানে উনুনটা তৈরি করছি। উনুনে আমরা এখানে ভাত রান্না করব আর মাটন রান্না করব। আর ওরা সব ওদিকে মাছের চার তৈরি করছে, ঠিক আছে। যদি আমরা মাছ পাই তাহলে সেই মাছটা আমরা এখানে ভাজা করব, ঠিক আছে। আর আমাদের মেন আজকের কি আইটেম হবে সেটা হচ্ছে মাটন আর ভাত। ফেলতে যাচ্ছি পুকুরে, চার রেডি আমাদের, ঠিক আছে। একটু কাছে করে চারটা করি। বিক্রম, কি মনে হয় এই চারে কি মাছ আসবে? আস্তে আসার কথা তো, মাছ বড় মাছ হিট করার কথা। বড় মাছ যদি পুকুরে আছে তো অবশ্যই হিট হবে। আমাকে দূরে কর, আমার ফেলে দিচ্ছি। টপ মাছ তো ওই বুঝবি পারছি ওই জায়গাটা মারছি। হ্যাঁ, ওটা একটু দূরে মারছি। অত দূরে লাগবে? হ্যাঁ, ওই জায়গাটায়। হ্যাঁ, আরো দূরে মাছ। চার হচ্ছে নাকি? এটা কাতলার চার হচ্ছে। ওটা মৃগেলে হলো, এটা কাতলার। ঠিক আছে, এখানে কাকু একটা সিনিয়র সিটিজেন এসে বলে গেল এখানে কাতলা প্রচুর আছে। তো দেখি কাতলার চার দিয়ে কাতলা হিট করতে পারি কিনা। হিট হওয়ার সম্ভাবনা তো আছে। দেখে পুকুর দেখে যেটা মনে হচ্ছে আমার, যে আজকে মাছ হিট হবেই। মাছ হিট হবে কিন্তু, আজকে মাছ হিট হবেই, আজকে হিট করতেই হবে। কাটাগুলো করে কাটাগুলো দে। কাটাগুলো দিয়েছি তো। দেখ দুটো। এবার আমাদের টোপ গাদা শুরু হবে, ঠিক আছে। এটাতে কি আছে? এটা পিঁপড়ের ডিম, পিঁপড়ের উই পোকার ডিম আছে, ঠিক আছে। মিক্স হবে নাকি? মিক্স হবে না, আলাদা করে আলাদা করে। ওই সিস্টেম। লে 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 তুলে বাপরে বড় বলছি কি, রুইয়ের টোপ সব খাবে, সব রকম মাছ খাবে। আমুই রুটি মানে সব মাছ খাবে। এটা অ্যাকচুয়ালি কি বলছো বিক্রম দা? এটা হচ্ছে মাছের অ্যাকচুয়ালি টোপি হচ্ছে যেটা মাছের খাবার অ্যাকচুয়ালি। এটা হচ্ছে পাউরুটি আর আমুই, পিঁপড়ের ডিম যেটাকে বলে। এটাতে মাছ বেশি আকর্ষিত হয়। আর যত যত আটাটা সাদা হবে, যত ভেতরে গিয়ে সাদা সাদা দেখাবে, তত কাজ হবে, তত ওদের অ্যাট্রাকশন বাড়বে মাছের। যতটুকু জানা আমাদের, যারা আরো বড় বড় মাছ ধরে তারাই স্বীকার করেছে এটা। এবার আমি টোপ ফেলবো। রেডি? হ্যাঁ, আমি হিট মারবো।
এই হুইলে কি ফুটো পড়া লাগানো হয় নাকি? রিক এখানে মাছ আছে? মাছ আছে এখানে অনেক। ঠিক আছে দেখি। একটু মাছ ধরবি না? না আমি এসেছি দেখতে, সব ধরছে তো। তাও ওটা সবাই ধরলে তো হবে না। সুমন তুই যা টোপ ফেললি, আমার মনে হয় তোরটাতে সবার মানে সবার প্রথমে আর কি মাছ লাগবে। দেখা যাক, চেষ্টা তো করি। খেতে লেগেছে ভাই, খেতেও লেগেছে। ঠিক টেনে নিয়ে যাস না, আস্তে আস্তে। পুকুরটা দেখ, এত পরিষ্কার পরিচ্ছন্ন পুকুর, দারুণ পুকুর। চল তাহলে শোন, এক কাজ কর, তোরা মাছ ধর, আমরা রান্নাটা স্টার্ট করি। চল শানি, রান্না ভালো করে করিস। ঠিক আছে, একটু আলু ফালু দিয়ে একটু ঝোল ঝোল করবি, ঠিক আছে? ঠিক আছে। চল কাটাকাটিটা স্টার্ট করি। হলুদা কি মনে হচ্ছে, মাছ খেয়েছে? একবার তো খেলো, মাছ খেয়েছে? একবার খেয়েছে, একবার খেয়েছে, এখনো পর্যন্ত তুলতে পারিনি। দেখা যাক উঠে গেল। আমরা সবার প্রথমে দেখুন এখানে হাঁড়ি বসিয়ে দিয়েছি, জল দিয়ে দিয়েছি, এরপর চালটা দিয়ে দিয়েছি, তারপর উনুনটা ধরাবো। ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম দেখুন চালটা। জলটা একটু কমাতে হবে, একটু বেশি জল হয়ে গেছে। এখানে একটু রোদ আছে, কিন্তু ওইখানে যদি আমরা করতাম, ঠিক আছে, হ্যাঁ ওই একটু পর জায়গাটাতে, যা রোদ আসতো, ওই জায়গাটাতে কিন্তু রোদ আছে প্রচুর। প্রচুর রোদ আসতো, প্রচুর। একটু জলটা কমাই সানি, একটু কিছু জায়গা দে। জলটা একটু বেশি হয়ে গেছিলো, কমিয়ে দিচ্ছি। জল লাগলে আবার দেওয়া যাবে, অসুবিধা নেই। চালের কোয়ান্টিটি অনেক বেশি। আজকে একটু আমাদের বন্ধু অনেক বেশি এসছে, অসুবিধা নেই। আমরা এখানে মোটামুটি প্রায় আজকে 1 কেজি মতন চাল রান্না করছি, কারণ আজকে আমাদের সাথে প্রায় আমরা 4 জন, আর ওইদিকে আরও 4 জন মতন এসছে, টোটাল 8 জন মতন। আর যদি মনে হয় যে আপনারাও আমাদের সাথে আসবেন, কিংবা কোনো দিন আপনাদের যদি ইচ্ছা হয় আমাদেরকে কমেন্ট করে জানাবেন, অবশ্যই আপনাদেরকে নিয়ে আসবো। চল এবার উনুনটা ধরিয়ে দিই। উনুন আমাদের ধরে গেছে বন্ধুরা, খুব সুন্দর। দে কাঠ দে সানি, পাতলাগুলো দে আমাকে, পাতলাগুলো দে। এখন উনুনটা ধরিয়ে নিই, তারপরে আস্তে আস্তে মোটাগুলো দিবি, ঠিক আছে? আছে আছে আছে। সেকেন্ড বার হচ্ছে কথা, ঠিক আছে, বাট আর একবার চেষ্টা চলছে। চলো কি মাছ ছেড়ে গেল? ইমা, ছি 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 ছি, ছেড়ে গেল। অনেক বড় মাছ লেগেছিল বন্ধুরা এক্ষুনি, কিন্তু ছেড়ে গেল। বিক্রম দা ছি গো, দুটো হলো, দুটো। দুটো হলো। হ্যাঁ এই দেখো পুরো সিরিয়াসলি এত মোটা মাছ, এত বড় মাছ, কত বড় রে? এত বড় এত মোটা রে। ছি ছি রে। কাতলা টোপ দিলাম, কাতলা টোপ দিয়ে চ্যাং মাছ উঠলো, রেকর্ড। রেকর্ড ব্যাপার। আর কাতলা টোপে চ্যাং মাছ, জায়গাটাকে ছাড়িয়ে নেবো। হ্যাঁ মাছটাকে আমরা ছেড়ে দেবো, কারণ সেটা অনেক ছোট না, অনেকই ছোট। সাইজের মাছ ধরে লাভ নেই, কারণ হ্যাঁ অনেক বড় হবে, বড় হবে তখন দেখা যাবে, এখন তো ছেড়ে দেবো। এখানে সব মাছ ধরা চলছে। দেখি ভাত কতদূর হলো, কতদূর ভাত? ভাত আমাদের এখানে হয়ে গেছে। হ্যাঁ আমাদের এখানে হাঁড়িতে একটু আটছিল না বলে একটু কমিয়ে রেখেছি। আর কি মাছ, কি মাছ? দেখি 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 দেখি। প্রথমে মাছ পেয়ে গেছে মানে মিরকে মাছ বন্ধুরা, অনেক বড় সাইজ একবার। বন্ধুরা আমাদের এখানে কিন্তু ভাত হয়ে গেছে, খুব সুন্দর দেখুন, একদম একদম ঝরঝরে নেই দেখুন, বাপরে গরম। ভাত হয়ে গেছে, এরপর আমরা মটনটা তৈরি করবো। তাহলে মাঠটা গেলে নিই, তারপরে মটনটা বসাবো। ঠিক আছে চলো। সুমন এই তো মটনের জন্য আলুটা কাটা হয়ে গেছে, আর গ্রেভির জন্য হচ্ছে পেঁয়াজ হ্যাঁ আর টমেটো কাটা হয়ে গেছে।
চলো। মটনটা কে রান্না করবি, তুই না আমি? তুমি করো, তুমি তো ভালো পারো রান্না করতে মটন। আচ্ছা ঠিক আছে বেশ। চলো তাহলে। দেখুন সবার প্রথমে কড়াইয়ে আর কি তেল গরম করার জন্য দিয়ে দিয়েছিলাম, আর এখানে কয়েকটা গরম মশলা ব্যবহার করব। দারচিনি, এলাচ, লবঙ্গ তেলের মধ্যে দিয়ে দিলাম। তারপর পেঁয়াজগুলো দেবো এক এক করে। প্রচণ্ড ধোঁয়া হচ্ছে, সেই জন্য চোখ একটু জ্বলছে, কিন্তু অসুবিধা নেই। এই কাঠের আগুনে মাটন মানে দারুণ লাগবে খেতে। সত্যি কিন্তু তারপর দারুণ। মাঠের মধ্যে কাঠের আগুনে পুকুর পাড়ে, আর একদিকে তো মাছ ধরা চলছে আর এদিকে মটন রান্না হচ্ছে। আমরা এখানে পেঁয়াজটাকে দেখুন ভালোভাবে ভেজে নিয়েছি, একটু লাল করে ভেজেছি। তারপর এখানে আমরা আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আমরা বাড়ি থেকে বেটে এনেছিলাম আদা রসুন বাটাটা। তারপর আমি দিব এবার টমেটো। এই টমেটোগুলো দেখছেন তো, এই টমেটোগুলো আমরা আগের দিন একটা ভিডিও করতে গেছিলাম, তো সেখান থেকেই মানে আর কি জমি থেকে তুলে এনেছিলাম। ঠিক আছে, এই টমেটোগুলো দিয়ে দিচ্ছি, একদম মানে জমির একদম টাটকা টমেটো। তারপর ভালোভাবে এই টমেটো, আদা, রসুন ভালোভাবে কষিয়ে নিব। আলু তো তুললাম কালকে। আলুটা, হ্যাঁ, আলু তুললাম কালকে। আলুটাও দেবো, একই সবই জমি, হ্যাঁ। সেই জন্য না। মশলাগুলো দিয়ে দিই নাকি পরপর? হ্যাঁ দিয়ে দাও। তো মশলাটা নিয়ে আই, চল দিয়ে দিই মশলাগুলো। লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি ঝালের জন্য, 1 চামচ মতন দিয়ে দিলাম। এবার জিরে ধনে দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে সব থেকে মেন ইনগ্রিডিয়েন্ট, সেটা হচ্ছে লবণ। লবণ না দিলে টেস্টি আসবে না, তাই এখানে আমরা কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। আমাদের মোটামুটি সব মশলা দেওয়া হয়ে গিয়েছে, ঠিক আছে। এরপর ভালোভাবে মশলাটা কষিয়ে নেবো। মশলাটা কষানো হয়ে গেলে তারপর আমরা মটনটা দেবো। দারুণ মটন, দারুণ পিস না? সুন্দর, দারুণ মটন, দারুণ। মিডিয়াম পিস, খুব সুন্দর, দারুণ মাটন। দেশি মাটন খেতে দারুণ লাগবে। আমাদের মশলা কষানো হয়ে গিয়েছে, এরপর এখানে মাটনগুলো এক এক করে দিয়ে একদম সুন্দর পিস করে এনেছে, দারুণ পিস, এরকম লাল কিন্তু দারুণ। দারুণ মাটন পিস। এরপর মাটনটাকে ভালোভাবে কষিয়ে নেব। কাঠের আগুন আর মাটন, এটা লাগবে না খেতে, একদম এমনি দারুণ। নর্মাল স্টিমে হবে। হ্যাঁ, এরকম আস্তে আস্তে স্টিমে হবে, যাতে মাটনটা সেদ্ধ হবে প্লাস মশলাটাও কষানো হবে। কোথায় কেমন সাইজ মাস্টার? ও সেম সাইজ তো, সেম সাইজ, আগেকার মতনই সেম সাইজ। বন্ধুরা আমাদের কিন্তু এখানে মাটন খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। কি মাছ পেলি রে? ঠিক আছে, তোল তোল। চল, আর একটু জল লাগবে। দেওয়া হয়ে গেছে, এরপর কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর এখানে আমরা আলু কেটেছিলাম, সেই আলুগুলো ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে দিলাম, এরপর ভালোভাবে ফুটিয়ে নেবো। মাংসতে জল দেওয়া হয়ে গেছে, এবার আমরা ঢাকা দিয়ে দেবো সিদ্ধের জন্য। পুরো রান্নাটা আমি করলাম, লাস্টে বেলায় ঢাকা দিয়ে ক্রেডিট নিবি তুই? হ্যাঁ, খুব সিয়ানা তো তুই। একটু চেষ্টা করছি করার রান্না। এই কাঠের আগুনে মাটনটা কেমন লাগবে বল? দারুণ লাগবে, দারুণ। ঠিক আছে, এখন সেদ্ধ হোক, ঠিক আছে, তারপরে দেখছি কি হয়। মিনিমাম তো 1 ঘন্টা তো। না, 1 ঘন্টা লাগবে না, কষানো হয়েছে প্রায় আধ ঘন্টার মতন, 45 মিনিট মতন সেদ্ধ করলেই হবে। 45 হয়ে যাবে, যা আঁচ আছে না, দারুণ দারুণ, আরামসে হয়ে যাবে। আমরা মোটামুটি প্রায় 4টে মতন মাছ পেয়েছি, 4টেই মিনিকে মাছ। ঠিক আছে, চল সানি, মাছগুলো নিয়ে আয়, ছাড়াবো। বাপরে লাফাচ্ছে রে, চল 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 চল। বাপরে লাফাচ্ছে, দেখো পুরোটা। হ্যাঁ, টাটকা মাছ না, এখনই তো তুললো। যা লাগবে না খেতে এই মাছ, টাটকা দারুণ লাগবে। সানি, রাস্তাটা কেমন? এই যে মনে হচ্ছে পড়ে যাবো, পড়ে যাবো। না না, পড়বি না, চল। চলুন বন্ধুরা, আপনাদেরকে দেখাবো মাছগুলো। মটন এদিকে ফুটছে, আর এদিকে আমরা সব মাছ সব চলে এসছে একবারে। কটা মাছ? 4টে মাছ দেখুন বন্ধুরা, একদম টাটকা মাছ, কি এখনই মাছ? তুললো। এগুলো সব মিরকা মাছ, মিরকে মাছ। হ্যাঁ, মিরকে মাছ, দারুণ মাছ। সত্যি এক সাইজের মাছ গো, প্রত্যেকটা এক সাইজের মাছ, মোটামুটি এক একটা 200-250 করে হবে। সুমনা তুমি পেলা মাছ? বাপরে লাফাচ্ছে রে, এই 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 ঢুকে যাস না রে। বাহ। জলের উপর দিয়ে, জলের উপর দিয়ে।
পুকুরের টাটকা মাছ খেতে যা লাগবে না, দারুণ। দেখুন এখনও মাছগুলো নড়ছে। মাছের আধগুলো ছাড়িয়ে নিচ্ছি, তারপর পিস করব মাছগুলো। এই রুমনদা, তোমাদের কত দূর রান্না? আমি ঢাকাটা খুলে একবার নেড়ে দিই, তো লেগে যায় মটনটা। আর তুমি কি করছো অপু দাদা? আমি এই যে পুকুরের টাটকা মাছ ও, ছাড়াচ্ছি। দেখো আমাদের এখানে মটন ফুটতে লেগেছে। আবার ঢাকাটা দিয়ে দেবো আমরা আবার। একটু আগুন দে, বুঝলি? সাহেব তো দৌড়ছিস কেন? ওই দেখি 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 দেখি, কাঁকড়া কাঁকড়া দেখো কত ছোট সাইজ কিন্তু ভালোই। কিন্তু ভালো। দেখুন বন্ধুরা, টাটকা মাছ। এরপর এই মাছটাকে ভালোভাবে ম্যারিনেশন করবো লবণ ও হলুদ দিয়ে। এখানে কিছুটা হলুদ দিয়ে দিলাম, কিছুটা এখানে লবণ দিয়ে দিলাম। এরপর মাছটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। ছোটো একটা কাঁকড়া পেয়েছিলাম, দেখুন। ইমন চলাই দেখ, মাটন হয়ে গেছে আমাদের। কই দেখি। দেখ মাটন খুব সুন্দর হয়ে গেছে, ঝোল মরে গেছে। দেখ মাটন দেখ, দারুণ দারুণ। কাঠের আগুনের মাটন যা লাগবে না, দারুণ লাগবে। চল এবার নামিয়ে নিই। দেখ একদম সলিড দারুণ মাটন, ধোঁয়া উঠছে। চল 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 নামিয়ে নিই। দারুণ 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 মটন কিন্তু হেভি লাগছে। পড়ে যাচ্ছে, চল। দারুণ মাটন। সানি ঢাকা দিয়ে দে মাটনটা। এবার মাছ ভাজবো আমরা। হ্যাঁ সুন্দর। চল এবার মাছগুলো ভেজে নিই নাকি? চল তারপরে এরপর মাছগুলোকে বেশি হিট হয়ে গেল, আমাদের কড়াইটা পড়ে গেল, কিন্তু আমাদের মাছ ভাজা হয়ে গেছে। মানে কাঠের জালে আগুন তো তাপ হবেই, কিছু করার নাই। মেনটেন করা মুশকিল আছে। গ্যাসের মনে তো নাই যে কমালে আমরা বাড়ালাম, কাঠের ব্যাপার এখানে সব। তেলটা একটু অল্প হয়ে গেছে, এটা হয়ে যাবে। হয়ে যাবে গো। চল আমাদের মাছ ভাজা হয়ে গিয়েছে, এবার এক এক করে তুলে নিচ্ছি। লাল কালার টাটকা মাছ, এই মাছ খেতে যা লাগবে। কড়া কড়া ভাজা একবারে, লাল করে ভাজা, দারুণ দারুণ হেভি লাগবে খেতে। ওয়েদারটা দেখুন কত সুন্দর ওয়েদার। বিকাল হয়ে গেছে প্রায়। ওইখানে আমাদের সুমনে মাছ ধরছে, ওইখানে। আর দেখুন পুরো পুকুরটা কি সুন্দর ওয়েদার দেখুন। ওইদিকে সূর্য নামছে। আমরা ওই পার থেকে খবর পেলাম মাছ পেয়েছে। দেখি কি মাছ পেয়েছে। কি মাছ সুমন? রুই। বাহ দারুণ দারুণ। বাপরে দেখি, ও টাটকা সলিড। এই দেখো নোট। ছাড়া 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 ছাড়া। দেখো উঠা তার মানে পুরো একদম ইয়ে করে নিয়েছে না, একদম দু জায়গায় গিয়ে হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এখন একদম টাটকা। কি মাছ এটা? রুই। রুই মাছ দেখুন, দারুণ দারুণ কালারটা দেখুন, দারুণ। এরকম মাছ যদি দু তিনটা মতন পেয়ে যেতাম তাহলে হয়ে যেত। দারুণ মাছ। কলা পাতাতে গরম গরম ভাত সার্ভ করা হচ্ছে। টাটকা মাছ, সলিড, একদম সলিড জিনিস এটা দরকার। পুকুরে টাটকা মাছ খাচ্ছি, দারুণ খেতে। এরকম টাটকা মাছ কিন্তু বাজারে পাওয়া যাবে না, এটুকু গ্যারেন্টি। এত সুন্দর খেতে মাছটা, একদম মিষ্টি মাছ, দারুণ খেতে। এখন আমাদের মটনটা খেয়ে দেখো। মটনটা খাবো, মাছটা খেয়ে নিই তারপরে। দারুণ হেভি লাগছে খেতে। এইরকম আরও অনেক নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।